আপনার সন্তানের সুরক্ষা এবং সুস্থতার দিকে মনোনিবেশ করে এবং এটি অপ্রতিরোধ্য বোধ হতে পারে। প্রতিটি পদক্ষেপ বোঝা আপনাকে আত্মবিশ্বাসের সাথে তাদের কাছে যেতে সহায়তা করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ যদি বিশ্বাস করে যে আপনার সন্তানের ক্ষতির ঝুঁকি রয়েছে, তবে তারা কেয়ার প্রসিডিং শুরু করতে পারে। তারা আপনাকে এই সিদ্ধান্তটি ব্যাখ্যা করে একটি চিঠি দেবে এবং এই কঠিন সময়ে আপনি যোগাযোগ করতে পারেন এমন আইনজীবীদের একটি তালিকা দেবে। আপনি কোনো পরিবারের সদস্য বা বন্ধুকে মিটিংয়ে আনতে পারেন। কোর্টে যাওয়ার আগে পারিবারিক আইন এবং শিশু সুরক্ষায় বিশেষজ্ঞ আইনজীবীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক অবস্থা নির্বিশেষে সমস্ত অভিভাবকেরা আইনি সহায়তা পাওয়ার অধিকারী। একজন আইনজীবী আপনাকে প্রসিডিং বুঝতে, নথি প্রস্তুত করতে এবং আদালতে আপনার আগ্রহের প্রতিনিধিত্ব করতে সহায়তা করবে। আপনার যদি আইনজীবী খুঁজে পেতে সহায়তার প্রয়োজন হয়, তবে আপনি আপনার স্থানীয় সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো বা আইনি সহায়তা পরিষেবার সাথে যোগাযোগ করতে পারেন। আদালত আপনার সন্তানের জন্য একজন শিশু অভিভাবক নিয়োগ করবে, যিনি আদালতে আপনার সন্তানের সর্বোত্তম স্বার্থের প্রতিনিধিত্ব করবেন। আপনার মতামত বোঝার জন্য তারা প্রথম শুনানির আগে বাবা-মা উভয়ের সাথে যোগাযোগ করবে। তারা আপনার শিশুকে জানার জন্য এবং তাদের ইচ্ছা ও অনুভূতিগুলি শোনা হয়েছে তা নিশ্চিত করার জন্য সময় ব্যয় করবে। তারা আপনার সন্তানের পরিকল্পনা সম্পর্কে স্বাধীন এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবে এবং আদালতে সুপারিশ করবে। আপনার আইনজীবী আদালতের মামলার আগে আপনার সাথে কথা বলবেন এবং বিচারক কী উত্থাপন করতে পারেন তা বলবেন এবং আপনার মতামত ও প্রতিক্রিয়া জানাবেন। আদালতের মামলা বিরতির সময় আইনজীবীর, সমাজকর্মী এবং শিশুদের অভিভাবকের মিটিং হতে পারে যেখানে আপনি যোগ দিতে পারবেন না। তবে আপনার আইনজীবীর উচিত আপনাকে জানানো যে মিটিংয়ে কী আলোচনা হয়েছে এবং আপনার যে কোনো বিষয়ে একমত বা দ্বিমত পোষণ করা উচিত। আদালত কক্ষে প্রবেশ করা ভীতিকর হতে পারে। বিচারক যখন কক্ষের ভিতরে আসেন, তখন কক্ষে থাকা সকলের দাঁড়ানো উচিত। বিচারক সামনে বসেন এবং কোর্ট ক্লার্ক কাছেই বিচারকের সহকারী হিসেবে কাজ করেন। এটি আপনাকে শক্তিহীন বোধ করাতে পারে। আদালতের অনেক কথাবার্তাও হতে পারে। প্রতিটি অভিভাবকের আইনজীবীই ব্যাখ্যা করবেন এটি কিভাবে হয়। যদি আপনি না বোঝেন, তাহলে আপনার উচিত তাদের কাছে এমন কিছুর ব্যাখ্যা চাওয়া যা আপনি বুঝতে পারছেন না। শুধুমাত্র আইনজীবীদের বিচারকের সাথে কথা বলার অনুমতি রয়েছে। তাই যদি আপনার কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার আইনজীবীকে একটি লিখিত নোট দিতে পারেন। আপনাকে বিভিন্ন মূল্যায়নে জড়িত থাকতে বলা হতে পারে। এই মূল্যায়নকারীরা আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে পারেন অথবা আপনি সমাজকর্মীর অফিসে দেখা করতে পারেন। তারা হয়তো দেখতে চাইবে যে বাড়িতে অথবা তাদের সাথে যোগাযোগের সময় আপনি আপনার বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করেন। তারা আদালতকে আপনার সন্তানের দেখাশোনা করার ক্ষমতা বুঝতে, তাদের ক্ষতি থেকে নিরাপদ রাখতে এবং সর্বোত্তম ফলাফল নির্ধারণ করতে সাহায্য করে। আপনার সমাজকর্মী আপনার অবস্থা কেমন তা নিয়ে আলোচনা করার জন্য ফলো-আপ মিটিং চালিয়ে যাবেন। আপনার সন্তানের জন্য তাদের সুপারিশ সম্পর্কে আপনার সমাজকর্মীর আপনার সাথে খোলামেলা এবং সৎ থাকা উচিত। এই মিটিংগুলি আপনার জন্য আপনার করা পরিবর্তনগুলি দেখানোর এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তার জন্য অনুরোধ করার একটি মূল্যবান সুযোগ। যদি আপনি আপনার সমাজকর্মীর সাথে খোলামেলাভাবে কথা বলতে পারেন, এটি সকলকে আপনার সন্তানের নিরাপত্তা এবং সুস্থতার উপর মনোযোগী থাকতে সাহায্য করে। সম্পূর্ণ আদালতের মামলাটি আদর্শভাবে ২৬ সপ্তাহের মধ্যে শেষ হওয়া উচিত। তবে বিলম্ব বিভিন্ন কারণে হতে পারে, যেমন বিচারকের অনুপস্থিতি, সময়মতো সহায়তা শেষ না হওয়া, অথবা পরিবারের নতুন সদস্যরা বলছেন যে তারা আপনার সন্তানের যত্ন নিতে পারবেন। বিভিন্ন শুনানির জন্য আপনাকে একাধিকবার আদালতে উপস্থিত হতে পারে, বিশেষ করে যদি মতবিরোধ থাকে যার জন্য বিচারকের সিদ্ধান্তের প্রয়োজন হয়।
আপনার সন্তানের যত্ন নিতে এবং তাদের নিরাপদ রাখতে আপনি সক্ষম তা দেখানোর জন্য আদালত আপনাকে অতিরিক্ত সময়ও দিতে পারে। চূড়ান্ত শুনানিতে বিচারক কার্যধারার সময়ে সংগ্রহীত সমস্ত তথ্য শুনবেন। আপনার সন্তানের জন্য কী সর্বোত্তম তা নিয়ে যদি ভিন্ন মতামত থাকে, তাহলে বিচারক আপনার সমাজকর্মী, অভিভাবক অথবা সাক্ষী স্ট্যান্ডে জড়িত অন্য কোনো পেশাদারের কাছ থেকে শুনতে চাইতে পারেন। বিচারক আপনার সন্তানের সুরক্ষা এবং সুস্থতা এবং সে কার সাথে থাকবে সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যত্ন কার্যক্রম যে কোনো পিতামাতার জন্য একটি গভীর আবেগপূর্ণ এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। প্রক্রিয়াটির সাথে জড়িত থাকা, আপনার সমাজকর্মীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং প্রয়োজনে আইনি পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন, আমরা সবাই একটি দল যা একটি শিশুকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে, যাতে সে যা হতে চায় তা অর্জন করতে পারে।